মাত্র ১ মাসে ২ বারের মতো গ্যাসের দাম বাড়াইয়া দিছে। একটা সিলিন্ডার কিনতে এখন লাগে ২,০০০ টাকার কাছাকাছি। মজুদ থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করল মালিকরা। দাম বাড়াইয়া দেওয়া হলো তেলের। এখন আজ সন্ধ্যায় বাস মালিক আর লঞ্চ মালিকেরা বসবে একসাথে। শুনলাম বাস ভাড়া আর লঞ্চ ভাড়া বাড়ানোর আয়োজন সম্পন্ন হয়ে গেছে। বিদ্যুতের দামও বাড়বে। বাড়বে না শুধু আমার আপনার জীবন আর জীবিকার দাম। মাস শেষে আপনার চাপ আরেকটু বাড়বে। খাবারের পাত থেকে মাংসের টুকরোটা কমবে। আমার আপনার ছেলেমেয়ের ডিম আর দুধের বাজেট কমবে। পছন্দের বইটা হয়তো বাদ দিতে হবে। পছন্দের ট্যুরটা হয়তো কাট করে ফেলতে হবে। বাট আপনার আমার পছন্দের বই, ডিম আর দুধের বদলে ওদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে ইউরোপে। আমাদের ছেলেমেয়েরা কারেন্ট না থাকার জন্য রাতে ঘুমাতে পারবে না। আর ওদের ছেলেমেয়েরা আমাদের এই না হওয়া ঘুম চুরি করবে। আমাদের স্বপ্ন চুরি করবে তেলের দামে। আমাদের বাবাদের হাইপার টেনশন বাড়বে। আমরা ছেলেরা তেলের আর গ্যাসের দামের ঘানি টানতে টানতে আরেকটা আমাদের বাবাতে পরিণত হব। আর ওরা বড় বড় কথা বলে আরাম করে আমাদের শাসন করবে। আমাদের প্রেশার আর হার্টের রোগের বিনিময়ে ওদের সাম্রাজ্যে জমা হবে এক একটা ইট। নির্বাচনের আগে ব্যবসায়ীরা কেন কোটি কোটি টাকা ঢালে এবার বুঝছেন তো? রাজনীতির নামে এরা আপনার আমার রক্ত, আপনার ঘাম, আমার আর আপনার স্বপ্ন বিক্রি করে দেয়। কোটি কোটি ছেলেমেয়ের পাতের একটু ডিম, ১ গ্লাস দুধ এরা বিক্রি করে দেয় তেল আর পরিবহন মালিকদের কাছে। এসবকেই মূলত আমরা রাজনীতি বলে জানি।